হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়ির একটা সাধারণ উপকরণ দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের স্যুপের রেসিপি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর এই স্যুপ বানাতে যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো কাঁচা ছোলা, খানিকটা টমেটো, পেঁয়াজ, লঙ্কা, গোটা জিরে, আদা রসুন বাটা। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি প্রথমেই এখানে দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, তারপরে একে একে আমি সব উপকরণগুলো দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি আমি টমেটো, তারপরে এর মধ্যেই আমি দিয়ে নেব পেঁয়াজ, এর মধ্যে একটা লঙ্কা দিচ্ছি, একটা আমি রেখে দিচ্ছি, দিয়ে নিচ্ছি আদা রসুন বাটা আর গোটা জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে নেব খানিকটা জল এবং দিয়ে নেব লবণ আর হলুদ। আমার এখানে একটু জল কম মনে হচ্ছে, তো আমি এখানে আর একটুখানি জল দিয়ে নিচ্ছি। তারপরে এটা ঢাকা বন্ধ করে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব আর লো ফ্লেমে ২-৩টে সিটি দিয়ে নেব। আমরা সারাক্ষণ সাধারণকে অসাধারণ করার চেষ্টায় থাকি, যাতে স্বাদ, সাশ্রয়, স্বাস্থ্য সব কিছুই বজায় থাকে। আর এই রেসিপিগুলি সেরকমই। ছোলাকে তরকারি বা সেদ্ধ করে পরিবেশন না করে যদি এইভাবে স্যুপ হিসেবে পরিবেশন করা যায়, তাহলে স্বাদ তো বদলাই, তার সঙ্গে সঙ্গে নতুন কিছু খাওয়ার মজাও পাওয়া যায়। আর পাওয়া যায় খুশি, কারণ গুড ফুড, গুড মুড। আচ্ছা, ছোলা খুব ভালোভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি আর তারপরে মিক্সির বাটির মধ্যে দিয়ে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে নিয়েছি খানিকটা জল। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে নিচ্ছি সামান্য খানিকটা সাদা তেল। যতটুকু তেল শুধুমাত্র জিরে ফোড়ন দিতে লাগবে। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি গোটা জিরে, দিয়ে ভালোভাবে জিরেটা ফুটতে দেব। জিরে যখন ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি দিয়ে নেব পেস্ট করে রাখা ছোলা। এখন এর মধ্যে জল দিয়ে থিকনেসটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রথমেই আমি বাটিটা ধুয়ে সামান্য জলের মধ্যে দিয়ে নিচ্ছি, তারপরে আমি আবারও খানিকটা জল দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। আর তারপর এটাকে একটু নেড়ে দিতে হবে। আপনারা নিজেদের প্রয়োজন মতো করে এর মধ্যে জল মিশিয়ে নেবেন। স্যুপ কিন্তু এখন আমাদের প্রায় রেডি। এখন একটু নেড়ে চেড়ে দেবো আর এটাকে ফুটতে দেব। যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে, গ্যাসের ফ্লেমকে করে দেবো অফ আর এটাকে পরিবেশন করব। উপর থেকে ছড়িয়ে দেব কেটে কুচি করে রাখা ধনেপাতা, দিয়ে নেব স্বাদ মতো লঙ্কা কুচি আর গোলমরিচ গুঁড়ো, বিট লবণ এবং লেবুর রস। এই রেসিপিটা একেবারে সাধারণ উপকরণ দিয়ে খুব কম সময়ে বানানো যায়। আপনারা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করুন। নিজেরা খান, সকলকে খাওয়ান আর আপনাদের অভিজ্ঞতা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন। ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।